আমি আব্দুল্লাহ শাকিল আমার ইউটিউব চ্যানেল শাকিল হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ট্রিপস নিয়ে হাজির হয়েছি। আজকে আমার ট্রিপসটি কি তা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন, আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফাইলকে অথবা বিভিন্ন ছবিকে একটি ফাইলে রূপান্তর করতে চাই, যেটা পিডিএফ আকারে করতে চাই। আবার অনেক সময় দেখা যায় যে বর্তমান আমাদের নিয়োগপত্র বা আনুষঙ্গিক একাধিক অন্যান্য কাগজ আমরা কি করি, 4-5টা পেজ একটা পিডিএফ আকারে করি। সেটা আমি দেখাবো আজকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি একটি পিডিএফ তৈরি করতে পারেন। আর বর্তমান সময়ে প্রাথমিক শিক্ষকদের নিকট আইপিইএমআইএস অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আইপিইএমএস এ প্রাথমিক শিক্ষকগণ কিভাবে তাদের নিয়োগপত্রের একাধিক পেজ অথবা একাধিক ছবি কিভাবে একটি পিডিএফ আকারে পিডিএফ ফাইল করতে পারবেন এমএস ওয়ার্ড দিয়ে। তো সেজন্য আমার সাথেই থাকুন। দেখেন, আমি আমার ল্যাপটপটি ওপেন করেছি। ওপেন করার পর এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল নিব। তো ওয়ার্ডটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি আমার যে ডকুমেন্টগুলো বা যে পিকচারগুলো একটি পিডিএফ আকারে করব সেটা আমি আনবো। এখানে দেখেন ইনসার্টে আমি যাব। ইনসার্টে যাওয়ার পর আমি এখানে কি করব, পিকচারে যাব। যে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর পিকচারগুলো কোথায় আছে সেটা আমি জানি। তো এক্ষেত্রে আমি আমার যে পিকচারগুলো নেব, পিকচারগুলো আমি একে একে সিলেক্ট করব। তো আমি এই 3টা পিকচার নিব। তো এখানে দেখেন সিলেক্ট করার পর আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমার যে ওয়ার্ড ফাইলটা আছে, অর্থাৎ যে ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করেছি, সেখানে দেখেন আমার যে 3টা পিকচার আমি সিলেক্ট করেছি সেটা চলে আসছে। এক্ষেত্রে আপনি এটাকে একটু টেনে বড়ও করতে পারেন, শেপ চেঞ্জ করতে পারেন, এটাকে উজ্জ্বলও করতে পারেন। এখান থেকে আপনি ফরম্যাটে নিয়ে আনুষঙ্গিক কাজও করতে পারেন। সেটা আপনার পছন্দ মতো ব্রাইটনেস বাড়াতে পারেন। তো এইভাবে আপনার নিয়োগপত্রের প্রতিটা পেজকে আপনি একটু সুন্দরও করতে পারেন। তো আমি একটু বর্ডার দিয়ে দিলাম, এটা না করলেও হবে। তো দেখেন আমার 3টা পেজই কিন্তু আমার 3টা ইমেজ আমার 3টা পেজে চলে আসছে। যে একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ। এটাকে আমি খুব সহজে আমি পিডিএফ এ রূপান্তর করব। তো এক্ষেত্রে আমি ফাইলে যাব। ফাইলে ক্লিক করার পর আমি যাব সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে এখন আমাকে সিলেক্ট করতে হবে সহজে পাওয়ার জন্য আমি এটাকে কোথায় রাখবো। তো আমি সেক্ষেত্রে আমি এটাকে যদি ডেস্কটপে রাখি তাহলে কাজের সুবিধার্থে এখন আমি সহজে পাবো। তো এটার একটা আমি নাম দিতে পারি। আমি একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে নিচে দেখেন আছে অ্যারো আছে ওয়ার্ড ডকুমেন্ট। তো এই ক্ষেত্রে আমি এই যে নিচে পিডিএফ এ সিলেক্ট করব। পিডিএফ এ সিলেক্ট করার পর সেভ দিব। তো সেভ দেওয়ার পর আমার কাজ শেষ। আমার যে 3টা ইমেজ ছিল, নিয়োগের 3টা কপি ছিল বা অন্য যে কোনো কাগজই থাকুক না কেন, আমার পিডিএফ আকারে রূপান্তরিত হবে মাত্র 1 মিনিটে। তো আমার এই ভিডিওটি দেখলে আপনারা সহজে আপনাদের নিয়োগপত্রকে বা অন্য যে কোনো ইমেজকে সহজে পিডিএফ করে নিতে পারবেন মাত্র 2 মিনিটে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে ছিলেন এবং আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। যে দেখেন আমার পিডিএফ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে সহজে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন। সবাই ভালো থাকবেন।